হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো guys, আজকে সকাল সকাল চলে এলাম কবুতর খামারে। আর প্রথম দিয়ে আমাদের মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম। তো গাইস, এগুলো হলো আমাদের খামারের দেশি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স, বড়টার বয়স তিন তিন থেকে 4 মাস হবে, আর ছোটোগুলোর বয়স 2 থেকে 3 মাস হবে। মানে তাদের বয়স হালকা একটু বেশ কুমারী। তো আমি আমার মনের আন্দাজে বলছি আর কি, মানে কখন বাচ্চাগুলো ফুটেছে আমি তারিখটা মন নাই, সেই জন্য আমি একটু আন্দাজে বললাম আর আপনাদেরকে। আর এখানে রয়েছে আমার পোষা কবুতরগুলো। প্রথম দিয়ে আমি তাদেরকে ছেড়ে দিলাম, তারপর আমার ওখানে খোপ রয়েছে, ওদেরকেও ছেড়ে দিলাম। বিসমিল্লাহ আমি সকল কবুতরগুলোকে ছেড়ে দিলাম। আর এখানে এটা সার লগে তো ডাকাডাকি শুরু করলো, মাশা আল্লাহ। আমার খামারের সকল কবুতরগুলো ডাকে এক্সপার্ট, তারা মানে সমানে ডাকতে পারে। আমার খামারের সকল কবুতর ডাকতে এক্সপার্ট আর কি। তো গেছে আমি তাদেরকে যেহেতু চেয়ে দিলাম, তাদেরকে আদা দেওয়া লাগবে, সেই জন্য তাদের আদারের খোপটা নিয়ে আমি আদা দিয়ে দিলাম। অনেকে বলতে চান যে এই আদার খোপে কয়টা কবুতর আদার খেতে পারবে। এই আদারের খোপে 14টা কবুতর আদার খেতে পারবে একতরে। তো গ্যাস সকল কবুতরগুলোকে আদার দিয়ে এবার আমি আমার মুরগিগুলোকে ছাড়বো। আর মুরগিগুলো ছাড়বো না, মুরগিগুলোর পর্দাগুলো উল্টাই দিব। তো প্রথম দিয়ে বিসমিল্লাহ করে তাদের এই পর্দাটা উল্টাই দিলাম। আজকে আমাদের এই মুরগিটার বাচ্চা আছে, কিন্তু তবুও এই মুরগিটা আজকে ডিম পেয়েছে, মাশাআল্লাহ। আমি পরে ভিডিওতে চেষ্টা করবো ডিমটা আপনাদেরকে দেখানোর জন্য। মানে বাচ্চা আছে, কিন্তু তবু আমাদের মুরগিগুলো ডিম পাড়ে দেয়। মানে আমরা তাদেরকে এত পুষ্টিকর খাবার খাওয়াই যে তারা বাচ্চা ছাড়ার আগে ডিম পাড়ে দেয়। তো এবার আপনাদেরকে আমি দেখাই দিই আমার সকল কবুতর আদর খায়। আর আমি আমার ঘুঘু পাখির আদর দিলে ঘুঘু পাখির জন্য তো একটু ভালো মন্দ খাওয়াই, এই জন্য আমার সকল কবুতর ঘুঘু পাখির আদরগুলো করি। আমি চিন্তা করলাম এই ঘুঘু পাখির খাঁচাটা এখান থেকে নিয়ে আমি আমাদের ঘরে রাখি, আর নইলে তো তাদের সকল আদার আমার কবুতরগুলো খেয়ে দেবে। এবার আমি আপনাদের বাচ্চা আনবো। এখানে রয়েছে 2টা বাচ্চা, এখানে 2টা বাচ্চা, 4টা। আবার এখানে রয়েছে 2টা বাচ্চা, 6টা। আমার খামারে 6টা বাচ্চা আছে। আর আরেকখানে একটা আছে, সেটা একটু বড় হয়ে গেছে, সেটা আপনাদেরকে আমি পরে কোনো সময় দেখাই দিই। এখানে মুরগিগুলোকে প্রতি সময় ফেরানে ছেড়ে দিই, মানে এখানে খাঁচা শহরে আমি তারপর কিছুক্ষণ পরে আরো দিই। তবে এটা দেখাবো আমি আমাদের ছাদ কৃষি। তবে এখানে রয়েছে কিছু ড্রাগন গাছ, একটা ক্যাপসিকাম গাছ। ক্যাপসিকাম গাছটা আমি আপনাদেরকে পরে একটু ভালো করে দেখাবো। তো গাইস, আজকের জন্য এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।